হাই এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটা চওড়া ভ্রু এবং মোটা লোমগুলো খুব মোটা কালো এবং ভ্রুটা ছোট্ট। এটাকে কিভাবে লম্বা করা যায় সেটার উপায় দেখে নাও বন্ধুরা। সবার আগে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রত্যেক দিন নতুন নতুন যে ভিডিওগুলো যাচ্ছে, লাইভ শোগুলো যাচ্ছে, অবশ্যই বন্ধুরা দেখতে থাকো এবং নিজেরা বাড়িতে বসে কিন্তু খুব সুন্দরভাবে শিখে যাবে। এত সহজ উপায়ে দেখানো হচ্ছে এবং খুব কাছ থেকে ভিডিওটা করে দেখানো হচ্ছে একদম পারফেক্ট করে, যাতে সবাই বাড়িতে বসে শিখে যেতে পারো। এবং সেটারই চেষ্টা চলছে যাতে আমার সমস্ত বন্ধুরা যারা পার্লারে যাওয়ার অনেকের সামর্থ্য নেই বা অনেক দূরে, তারা কিন্তু চেষ্টা আছে যে শিখবে, তারা অবশ্যই শিখতে পারে। এবং যাদের এমনিই ভালো লাগে এবং যারা আমার আশেপাশে কাস্টমার আছে, তারা যদি এই রকম ভ্রু পেতে চাও অবশ্যই পার্লারে এসে দেখা করতে হবে এবং একবার অন্তত আইব্রোটা ট্রাই করে যাও, দেখবে কত সুন্দর ভ্রুগুলো তোমাদের নিজেদের মনের মতো করে হয়ে গেছে। তাই একবার ট্রাই করতে অবশ্যই আসতে হবে এই পার্লারে। এবং যারা দূরের আছো তারা অবশ্যই ফোন দেখে, ভিডিও দেখে নিজেরা শিখতে পারো এবং এরকম দেখে তোমরা অন্য বন্ধুদেরও করে দিতে পারো। এবং সুতো ধরার ক্যাপাসিটিটা প্রত্যেকটা দিন আলাদা আলাদা রকম নয়, সুতো ধরার ক্যাপাসিটিটা একই রকম, শুধু টেকনিকটা আলাদা। কিভাবে কোন দিকে লোমটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কোন ভ্রুতে কীভাবে করা হচ্ছে, তার জন্য অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা। এবং তারপর এক্সট্রা লোমটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখে নাও। এবং যেহেতু চওড়া এবং মোটা ভ্রু, সেটাকে কিন্তু একটু মিডিয়াম করে তুলে দিতে হবে, একটু লোমগুলো কমিয়ে দিতে হবে এবং নিচ থেকে কোণ বরাবর করতে হবে, ওপরটা এরকম সমান্তরালভাবে টেনে নিতে হবে। যেহেতু লোমগুলো খুব মোটা মোটা, তাই তুলতে একটু সুতোটাকে একটু জোর করে আস্তে করে, মানে স্কিনে টাচ হবে না, অথচ লোমের গোড়ায় একটু জোর করে টাচ করতে হবে, তবেই সুন্দরভাবে উঠবে। এবং এইভাবে দেখে নাও কি সুন্দর করে কোণটা হয়ে যাচ্ছে। সবাই এই ধনুকের মতো কোণ, মানে ভ্রুটা সবাই চায়। তাই বন্ধুরা দেখতে থাকো দুটো ভ্রু কীভাবে একই রকম উপায়ে দুটো সমান একদম অনেকটা লম্বা সুন্দরভাবে হয়ে যায়। এবং ভ্রুর যে মাঝখানটা সেটাও কিভাবে করে নিচ্ছি দেখতে থাকো। এবং যারা দূর দূরান্তের পার্লারের কাস্টমার যারা আসতে পারছো না, তারা অবশ্য কমেন্ট করো এবং কি কি বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে থাকো। এবং এইভাবে দুটো ভ্রু দেখো ফারাকটা কত দূর, একটা মোটা সোজা ভ্রুকে কিভাবে মাখানো হচ্ছে। এবং এইভাবে ভ্রুটা শিখতে হলে অবশ্যই চ্যানেলটা দেখতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই বন্ধুরা দেখতে হবে। আমার অনেক অনেক বন্ধু হয়ে গেছে, তাই প্রায় 45,000-এর অফার। তাই অবশ্যই বন্ধুরা আমার আবারও শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত বন্ধুদেরকে। তোমরা না থাকলে এতটা দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তাই সমস্ত বন্ধুদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই রকমভাবে আমার চ্যানেলটার পাশে থাকো এবং সব সময় চ্যানেলের পাশে থাকো এবং ভালো কাজ, ভালো দিকে সাপোর্ট করো। এবং তোমরাও যদি কোনো কিছু করতে চাও অবশ্যই করতে পারো এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালোভাবে সৎ এবং পরিশ্রমী হয়ে নিজেদের কাজগুলো করতে থাকো। এবং ভালো কাজ ফোনের মাধ্যম থেকে দেখে নিজেদেরও কাজে লাগাও এবং উপকৃত হওয়ার জন্য অন্যদেরও শেয়ার করে দাও। এইভাবে দেখতে থাকো এবং এই ভ্রুটা একদম অন্য রকম। এবং যেহেতু হাত কেটে গেছে, তাই একটু দেরি হচ্ছে ভ্রুটা লোমটা তোলার জন্য। এবং বারবার মেয়েদের ডান হাত কেটে গেলে অনেক কাজের ব্যাঘাত হয়, কিন্তু কাস্টমারের আবদার তুমি অনেকক্ষণ সময় নাও কিন্তু অথচ আস্তে আস্তে করে দাও, কারণ এরা অন্য কোনো জায়গায় যায় না। তাই এদের আবদার রাখার জন্য, এবং আমার এটা খুব ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন আমি কাস্টমারদের হাসিটা রাখতে চাই এবং ওদেরকে কষ্ট দিতে চাই না। তাই অবশ্যই এই অবস্থাতেও কিন্তু আমি ওদের ভ্রুগুলো করে নিচ্ছি এবং কত সুন্দরভাবে দুটো ভ্রু একদম সমান্তরাল একই লেভেলে হবে, সেটার জন্য নিখুঁতভাবে দেখে নিতে হবে। এবং সুতোর টেকনিকে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট লোমগুলো তুলে নিতে হবে এবং ফোরহেডটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। ফোরহেড পরিষ্কার করে দিলে তবে কিন্তু দেখতে ভালো লাগে, কারণ ফোরহেডের লোমগুলো খুব কালো কালো, এগুলো মেকআপ যখন করে লোমে লেগে যায়। তাই ফোরহেডটা অবশ্যই ভ্রুর সাথে সাথে তুলে দিতে হয়
এবং সুন্দরভাবে নিজেদের টেকনিকের সাহায্যে আস্তে আস্তে করে ভ্রুটাকে তুলে দিতে হচ্ছে। এইভাবে দেখতে থাকো।